এমনি এখন বাইরের কাছ থেকে একারি নিয়ে যাই তারি মারি মানে খামানি পিনিক মিনিক তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো চলে আসলাম নতুন একটি ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে আপনাদের মাঝে। তো গাইস, আজকের ব্লগটা খুব বেশি ইন্টারেস্টিং হতে চলছে, কারণ আজকে আমরা চলে আসছি হচ্ছে তালের রস খেতে, এবং কি আমাদের আজকের লোকেশনটি হচ্ছে কাবিলপুর, ঠিক আছে? তো আমরা লোকেশনটা চিনতাম না, তো আমরা গাড়িওয়ালাকে বলে বলে আমরা এই লোকেশনে আসছি। আর গাইস, এই রাস্তার যে অবস্থা বুঝছেন, এখন আমাদেরকে যাওয়া লাগবে এই পাট ক্ষেতের মধ্যে দিয়ে। তো বেশি দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক। গাইস, এই জায়গার অবস্থা দেখছেন, মানে কি একটা অবস্থা ভাই, দেন পাট ক্ষেত, আর এদিকে মনে করেন কেদায় পুরো অবস্থা খারাপ। তো কিচ্ছু করার নাই ভাই, আমরা আইসি হচ্ছে আপনাদেরকে একটা গ্রাম বাংলার ঐতিহ্য দেখাইতে। এটা শুধু একটা রস না, ঠিক আছে, এটা হচ্ছে গ্রাম বাংলার একটা ঐতিহ্য। তো এই জিনিসটারে খাইতে লেগে আমরা এত দূর থেকে, ঠিক আছে, এই জায় ঝামেলার মধ্যে দেওয়া যাইতেছি। তো আপনারা দেখতে থাকুন, এবং কি আমার সাথে রয়েছে আমাদের জিফাত ভাই। তো জিফাত ভাই, কেমন আছেন ভাই? ভাই ভালো তো আছি, কিন্তু নিয়ে আসেন কোথায়? গাইস, এই জায়গায় যে অবস্থা মনে করেন, মানে সাবধানে না হাঁটলে মনে করেন পিছ লাগায় পড়ে যেতে পারি। আর আমরা গাইস আসছিলাম হলো এই বিমান ভাইয়ের গাড়িতে। তো ভাই, আপনার অনুভূতি কেমন এই জায়গায় আইসা? ভালো ভাই। আচ্ছা, আরো ভাই ব্রাদার রয়েছে তনিম ভাই। তো ভাই, আপনার অনুভূতি কেমন? ভাই, আপনারা এখানে সুন্দর করে প্রথমে যেই স্যান্ডেল নিয়ে আসবেন, স্যান্ডেলটা থাকবে মনে করেন 250 গ্রাম, কিন্তু এই মাটি দিয়ে হাঁটার পরে আপনার স্যান্ডেল হয়ে যাবে মনে করেন 3 কেজি পরিমাণ সমান স্যান্ডেলের ওজন হয়ে যাবে। তো গাইস, আমরা বেশি দেরি না করে এখনই হচ্ছে রস নামাবো, দেন হচ্ছে আপনাদের সাথে দেখা হবে। তো এনজয় করুন সিনেম্যাটিক শটগুলা। থ্যাংক ইউ। গ্রীষ্ম শেষের হালকা রোদ, কাঁচা ঘ্রাণ মাখা হাওয়া, আর গ্রামের মেঠো পথে তালের গাছের সারি দেখে মনে পড়ে যায় সেই পুরনো দিনের কথা। এটা শুধু যেন একটা রস নয়, এটা যেন বাংলার ঐতিহ্য শিকড়ে ঘিরে যাওয়ার একটা ডাক, যেখানে ঘরে ঘরে তৈরি হয় তাল পিঠা, তালের বড়া, তাল কুকুরি অথবা তাল ছড়া। আর তার মূল্যে যে জিনিসটি, সেটাই হলো তালের রস। কখনো কি ভেবে দেখেছেন তালের রস কিভাবে সংরক্ষণ করা হয়? তাল গাছ বিশেষভাবে কেটে সংরক্ষণ করা হয় এই রস। ভোরবেলা অথবা বিকেলে গাছে লাগানো হাঁড়ি বা কলসিতে ধীরে ধীরে জমে মিষ্টি সোনালি রঙের রস। সো ফাইনালি গাইস, আমরা 3টা হাঁড়ি নামাতে সক্ষম হই, কিন্তু 2টা হাঁড়িতে রস আছে, আর একটা নাইকা, কিচ্ছু করার নাইকা। কখনো কি ভেবে দেখেছেন এই তালের রসে কি পরিমাণে পুষ্টি রয়েছে? তালের রসে রয়েছে প্রাকৃতিক শর্করা, যা তাজা অবস্থায় খুব হেলদি, এবং কি ভিটামিন বি ও সি রয়েছে, সাথে খনিজ লবণ ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা গরমের দিনে শরীরকে ঠান্ডা রাখে এবং কি হজমেও সহযোগিতা করে। তো ফাইনালি গাইস, আমাদের রস চলে আসছে। তো এখন আমরা এটাকে ট্রাই করব। ধরেন জয় ভাই, বিগত 2 বছর আগে খেয়েছিলাম, তো এখন আমরা খাবো। কেমন লাগলো ভাই এই যে বৃষ্টিতে ভাই সেরা সেরা। হ্যাঁ ভাই, 2 বছর আগে খাইছিলাম, তো এখন মনে করেন স্বাদটা আরো সুন্দর লাগতেছে। ভাই আসলে ধন্যবাদ দেন এই যে ভাই যে কষ্ট করে বাইরে পরে ধন্যবাদ দে, মানে তাল গাছের উপরে পানি পড়বো কেমনে? ভাই, কয় বছর পর খাইতেছেন আপনি? দীর্ঘ 7-8 বছর পর। ছোটবেলায় খাইতাম যখন। তো এখন একটু খাইয়া দেন ভাই, এটার স্বাদটা কিরকম? সেই পুরনো স্বাদ। পুরনো স্বাদ। এই নিউ ইয়র্কে কিন্তু তাল গাছ নাই। আপনি কি নিউ ইয়র্ক থেকে আসছেন রস খাইতে? নিউ ইয়র্কে তাল গাছ নাই, এই জন্য তালের রস আর খাওয়া হয় না, তাই আর কি। তো গাইস, আমার এই ভাইটি ঠিক আছে গুলিস্তান থেকে আইছে রস খাইতে। আপনারা যদি মোহাম্মদপুর থেকে রস খাইতে আসেন, তাহলে অবশ্যই চলে আসবেন। ধন্যবাদ। নিউ ইয়র্কে কি ভাই রসের মধ্যে কি আবার বরফ টরফ দেয়নি আপনাকে? না, আসলে নিউ ইয়র্কে তো রসই পাওয়া যায় না। সো এখানে আমরা কি খাই? লাটে খাই। মানে লাঠি কি? লাটে হচ্ছে একটা কফি ভাইয়া। ও, কফি। যাই হোক ভাই, ভাই আমাকে ঠিক আছে নিউ ইয়র্ক থেকে আসছে, ঠিক আছে, ভাইয়ের জন্য অবশ্যই একটা লাইক বাটন টিপ মেরে দিবেন গাইস। ভাই রস খেলেন, রসে হাড়ি দিয়ে গেলেন না? সরি, ভুলে গেছিলাম ভাই। তো গাইস, আমরা হচ্ছে অনেক দূর থেকে আসছিলাম এই কাবিলপুর রস খেতে, এবং কি আমাদেরকে আজকে রস খাওয়ালো এই যে হামিম ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। আর আপনারা যদি কেউ রস খাইতে চান, ঠিক আছে, তাহলে অবশ্যই হামিম ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আর গাইস, আপনারা কিন্তু ফ্রিতে খাইতে পারবেন না, এটা টাকা দিয়ে খাওয়া লাগবে, বুঝছেন? আর যদি আমাগুলোকে আহেন, তাহলে মনে করেন ফ্রিতে খাওয়া লাগবো। এছাড়া কিন্তু আপনাদের টাকা দা খেতে হবে। প্রতি হাড়ির দাম মাত্র আপনাকে লেগে যান 120 টাকা করে যান। তো তনিম ভাই, আপনার অনুভূতি কেমন রস খেয়ে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো ছিল রসটা, অনেক মিষ্টি ছিল আসলে। ও, ধন্যবাদ আপনাকে। তো এই জায়গায় আছে আমাদের জিশান ব্রো। তো জিশান ব্রো, আপনার অনুভূতি কেমন? খুব ভালো ছিল রসটা।
খুব ভালো ছিল। তো এই জায়গায় আমাদের ভাই রয়েছে, ভাই আমাদেরকে রস খাওয়াইছে, ঠিক আছে, মানে ঢাইলা ঢাইলা খাওয়াইছে, সে আর কি মেন খাওয়ায় নাই। তো ভাই আপনার অনুভূতি কেমন? ঠিক ভালো ভাই। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে হচ্ছে আমার ভাই, ঠিক আছে, আমার ভাই হচ্ছে আমাকে রস খাওয়াইছে, তো তোমাকে অসংখ্য ধন্যবাদ। তো তোমার অনুভূতি কেমন? আমার অনুভূতি আর বলার কিছু নাই কে, আমি তো প্রতিদিনই খাই, সমস্যা নাই কে। আপনারা যদি আরও কেউ খাইতে চান অবশ্যই আসবেন। তো এখানে রয়েছে আমাদের টিকটকার জিফাত ভাই, আপনার অনুভূতি কেমন? ভাই 3 গ্লাস খাইছি, 4 গ্লাস রানিং খায়া তারপর অনুভূতির কথাটা কই। ভাই 3 গ্লাস খেয়াল আইছে যে, তো কিচ্ছু করার নাই গাইস, তালের রস বোঝেন নাই, 3-4 বছর আগে খাইছিলাম লাস্ট ছোটোবেলায়। তো এখন যদি আপনি তালের রস পান, ঠিক আছে, অবশ্যই খাওয়ার পর ট্রাই করে দেখবেন। আসলে এটা শুধু রস না, ঠিক আছে, এটা একটা গ্রাম বাংলার ঐতিহ্য। আর আপনারা হয়তো বা অনেকেই জানেন না যে এই তালের রস দিয়ে যে কত কিছু তৈরি করা যায়। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ ধরে এত কষ্ট করে ওয়াচিং করেছেন আমাদের ব্লগটি, আপনাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে দিবেন। আর অবশ্যই রস খাওয়ার অভিজ্ঞতাটা আপনাদের কেমন ছিল ছোটোবেলায় এটাও কমেন্টে জানাবেন। আর আপনারা লাস্ট কবে রস খেয়েছেন তালের রস, এটাও কমেন্ট করে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।